আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আমি নতুন একটা পেজের বিজনেস প্ল্যানটা কেমন হবে এবং আমি কেমনে এগুলো অপারেট করি, যেগুলো আমার নিউ পেজ আছে, সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো আমি যদি আপনার আমার স্ক্রিনটা শেয়ার দিই, তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিছি। তো এটা হলো আমার পেজটা, দেখেন। এই পেজটা আমার একদম নিউ। এই পেজে আমার 10K যেটা আছে ফলোয়ার, এইটা আমি ঈদের ভেতরে আমি একটা লাইক ক্যাম্পেইন রান করছিলাম। তো এইখানে আপনার লাইক অ্যাডের কস্টটা হাই মনে হইতে পারে, বাট আমি এইখানে একদম আমি অথেন্টিক অডিয়েন্স দিয়ে আমি আপনার লাইকে একটা রান করছি, একদম অথেন্টিক অডিয়েন্স। মানে এই, আর আমি বলি, আমরা নিউ পেজ খুলে আমরা সবাই যে ভুলটা করি, আমরা অনেকে মক্কা মদিনার পেজ, মক্কা, তারপরে আল্লাহর ছবি, মানে সরি, মানে 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 এই ইসলামিক টাইপের কোনো একটা কন্টেন্ট দিয়ে আমরা অ্যাড রান করি, তখন কি হয় কি, আমরা বেশি লাইক পাই। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা আছে। এখন সেই অসুবিধাটা কি, সেটা হলো সেখানে আপনার যারা এঙ্গেজ হয় তারা কেউ আপনার কাস্টমার না, ঠিক আছে। বাট আমি যদি অরিজিনাল কন্টেন্ট, অরিজিনাল অডিয়েন্সদের যদি আমি একটা রান করি, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, তো সেই ক্ষেত্রে আমার যারা এঙ্গেজড হয়, যেমন দেখেন আমার এইখানে যেটা লাইক একটা চলে, এই লাইক এডে আমার 488টা কিন্তু কমেন্ট আসছে। তো পারছেন, 488টা কমেন্ট এবং 488টাই কিন্তু আমার একদম অরিজিনাল যারা কাস্টমার। তখন আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, আমি আপনাদেরকে লাইভ দেখালে তাহলে আপনারা আরো বেশি ভালো করে বুঝতে পারবেন। এবার ইভেন দেখছেন আমি কিন্তু অনেক কিন্তু মেসেজও কিন্তু পাইছি, বাট ঈদের ভেতরে আপনার স্টাফ না থাকার কারণে এগুলো মেবি রিপ্লাই দেওয়া হয়নি। আচ্ছা দেখেন, আমি আমি আপনাকে একটা জিনিস দেখাই। এই দেখেন, এটা হলো আমার সেই এটা কি আমার সেই লাইক ক্যাম্পেইন? না, এটা না, এটা আমার লাইক ক্যাম্পেইন না। তো এটা দেখা সবচেয়ে ভালো হতো, আমি দেখাচ্ছি আপনাদের কি কারণে। এই লাইক ক্যাম্পেইনের পোস্টটা কোনটা একটু দেখি আমি। আহ এটা নাকি? না, এটাও না। আচ্ছা, এটা আমার পোস্টটা দেওয়া ছিল আপনাদের বিজিটা, আর কি অন্য একটা পোস্ট দাঁড়ান। হম, এটাই মেবি। হ্যাঁ, এটা দেখছেন আমার এখানে। বাট এটা আমার সেই পোস্টার না, আমার এই লাইক ক্যাম্পেইনের পোস্টটা আছে, ওইটা আমি একটু আর কি পোস্ট করে নিই, তাহলে আপনারা আরো বেশি ভালো করে বুঝতে পারবেন। কারণ ওইটা আমি একটু আর কি যেটা আমার লাইক ক্যাম্পেইন চলে, সেটা আমি এখন আমার পেজে আর কি পোস্ট করব, তাহলে সবচেয়ে ভালো হবে। কিংবা আমি এখান থেকে দেখি, তাও এটা সম্ভব। আমি আপনার এখানে পেজ পোস্টে গেলাম, কোড যাচ্ছে, কোডটা আমি দিয়ে নিচ্ছি তার। আচ্ছা, আমার এখানে এখানে আমার ফোনটা অফ হয়ে গেছে, তো এখন কোডটা আমি এখানে আর কি দিতে পারবো না। তো আচ্ছা, এটার আমার কোনো দরকার নাই, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে মেবি দেখানো সম্ভব আমার ওই পোস্টে আমার কতগুলা লাইক আসছে, দাঁড়ান। এইটা মেবি, হ্যাঁ এইটা আমার সেই পোস্টটা। আমার 7,000 লাইক আছে, 80 কমেন্ট দেখছেন। আমার এখানে সবগুলা কিন্তু ফিমেল কমেন্ট করছে, এখানে আমার কোনো মেল কিন্তু কমেন্ট আর কি করে নাই। তার মানে কি আমার 100% কি আমার 693 কি কিন্তু আমার ভিউ হয়েছে। এবং দেখেন, এবং সবগুলো কমেন্ট কিন্তু আমার অরিজিনাল কমেন্ট। আমি এখান থেকে অনেক কিন্তু আমি আবার মেসেজও পাইছি, বাট আমার স্টাফ না থাকার কারণে আমার ক্লায়েন্টের সে এখান থেকে সেল আনতে পারে নাই। বাট আমার লাইক ক্যাম্পেইন থেকে কিন্তু সেল হয়, ঠিক আছে। এর কারণ কি জানেন, আমি অরিজিনাল অডিয়েন্সকে আমি টার্গেট করছি। আচ্ছা, এখন আমার নেক্সট প্ল্যানটা কি হয়, আমি সাপোজ আমার পেজে একটা লাইক আসছে, এখন কি আমি আমার লাইক ক্যাম্পেইনকে অফ করে দিব? না, আমার যেহেতু ভীষণটা অনেক বড়, তো আমার এই লাইক ক্যাম্পেইনটা চলবে।
এটা আমি একটা ইনভেস্টমেন্ট হিসেবে আর কি দেখি আর কি। তো এরপরে যখন আমি কোনো একটা অ্যাড রান করব, আমি সবার ফার্স্টে কি করব জানেন? আমি সবার ফার্স্টে একটা ছোট করে একটা মানে আমার এখন অ্যাড চলবে আর কি, আর কিলো দুইটা। একটা চলবে আপনার আর কিলো মেসেজ অ্যাড, আর একটা চলবে আপনার সেলস অ্যাড। আচ্ছা, আমি আমার ওই পেজটাতে গেলাম। এখন সবার ফার্স্টে কি আমি একটা মেসেজের আর কি রান করব। না, এটা আমার এটা না, সরি, আমি ভুল ভুল অ্যাড ম্যানেজারে আসছি। এইটা হলো আমার এটা। ওকে। আচ্ছা, এখন এটা আমার কি হবে, কি এটা আমার সবার ফার্স্ট হবে কি মেসেজ অ্যাড হবে। ঠিক আছে, আমি এখন একটা মেসেজ অ্যাড দিব আপনার এই সেলস থেকে। আমি একটা মেসেজ অ্যাড দিব, মেসেজ অ্যাড, মেসেজ অ্যাডস। এটা আমার কি, এটা আমার এটা আমার কোড নাম্বারটা কি দেখেন? এর আমার যখন লাইভ ক্যাম্পেইনটা রান হয়েছে, তার তার ধরেন যে মানে প্যারালালি আমি কিন্তু আমার ওয়েবসাইটটা কিন্তু রেডি করে ফেলছি। আমি এখানে গেলাম। আচ্ছা, এইটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমার গেল। এরপরে কি আমার ডেইলি বাজেট আমি দিব এখন, সর্বোচ্চ দিব আর কি $5 দিব। ইস জাস্ট আমার পেজের এঙ্গেজমেন্টটা আর কি এলো বাড়ানোর জন্য। আমি এখানে সামটাইম আপনার পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাডও দেই, বাট সেটা আপনার মানে ডিপেন্ড করে আর কি। বাট আমি আপনার এখানে একটা সেলস ক্যাম্পেইনে দিব, সেটা কি মেসেজ থেকে দিব। বাট এটা জাস্ট আমার একটা মানে ইনভেস্টমেন্ট। আমি একটা সেলস ক্যাম্পেইনও দিব, যে আমার যেখানে আমি ওয়েবসাইটে একটা দিব আর কি। আমি এখানে গেলাম, যাওয়ার পরে কি অডিয়েন্স সাজেশন, এখানে আমার কি হবে 18 থেকে 45 আমার এজটা হবে। আর এখানে আমি জাস্ট কিচ্ছু না, এখানে আমি কি দিব, ফিমেল দিব। ঠিক আছে, ফিমেল দিব। আর এইখানে আমি আসবো, আসার পরে এখানে জাস্ট বেসিক যেগুলো আমার আছে টার্গেট, যেমন ওমেন ক্লোথিং, ঠিক আছে, এটা একটা দিলাম। এরপরে কি আপনার অনলাইন শপিং, এটা একটা দিলাম। তারপরে কি যে ক্লোথিং শপিং অনলাইন, দেখি তো, এই যে ক্লোথস, এটা একটা গেল। এরপরে কি কি থাকতে পারে, ড্রেস এটা দিলাম। এরপরে কি টপ স্কার্ট দিলাম। মানে যেগুলো আমার বেসিক কিওয়ার্ড, আমি ওইগুলোতেই আমি আপনার শুধুমাত্র মানে মেসেজ ক্যাম্পেইন গুলা রান করব। এরপরে কি ফ্যাশন অ্যাক্সেসরিজ, এটা আমার গেল। এরপরে আপনার হ্যান্ডব্যাগ, এটাও একটা হ্যান্ডি হইতে পারে, সমস্যা নাই। আচ্ছা, এটা আমার গেল। তারপরে আপনার উইডিং ড্রেস দরকার নেই, এঙ্গেজ শপার। ঠিক আছে, আর কি থাকতে পারে, যে গাউনটা অ্যাড করে দিই, গাউন, গাউন গাউন। আচ্ছা, এরপরে কি কি আছে আমার এখানে, আপনার এখানে পাকিস্তানি পাকিস্তানি ক্লোথিং আছে। পাকিস্তানি আছে 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 ক্লোথিং। তারপরে আর কি, আর কি সালোয়ার কামিজটা আছে। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা আর কি পোস্ট দিলাম। এখানে আমি এখন একটা করব কি, আমার অলরেডি পোস্টটা দেওয়া আছে। আমি করব কি, ইউজ এক্সিস্টিং আর কি পোস্টটা করব। করার পরে আমি এখন এখান থেকে জাস্ট একটা $5 একটা আপনার মেসেজ ক্যাম্পেইনটা একটা রান করে দেবো। এটা আমার গেল সেন্ড মেসেজ। ঠিক আছে, তো এটা আমার আসবে, দাঁড়ান। এটা কি ইয়োর ক্রিয়েটিভ সাপোর্ট মাল্টিপল স্ক্রিনেশন না? তো আমি এখান থেকে ইনস্টাগ্রামটা আর কি সরাই দিলাম, হচ্ছে এখান থেকে হোয়াটসঅ্যাপটা আর কি সরাই দিলাম। হোয়াটসঅ্যাপটা সরাই দিলাম এখান থেকে। ঠিক আছে, সরাই দিলাম। এখন আমার এটা এই যেটা এরর, সেটা আর কি থাকবে না। হ্যাঁ, এখন আমার এররটা নাই। তো এখন আমি করবো কি, সবার ফার্স্টে একটা মেসেজ ক্যাম্পেইন আমি এখন একটা রান করে দিলাম। আচ্ছা, তো এইটা গেল কি আমার $5 একটা মেসেজ ক্যাম্পেইন। এখন আমি করব কি, এখন আমি একটা সেলস ক্যাম্পেইন আর কি রান করব। এখন একটা সেলস ক্যাম্পেইন আমি রান করব। ঠিক আছে, আবার আমি আমার স্ক্রিনটা
স্ক্রিনটা আর কি হলো শেয়ার করতেছি আপনাদের সাথে। আচ্ছা, এটা আমার গেল। এটা আমার কি, এটা আমার সবার ফার্স্টে গেল কি আপনার এটা আমার সবার ফার্স্টে কি গেল, একটা মেসেজ ক্যাম্পেইন গেল। এখন আমি একটা সেলস ক্যাম্পেইন, একটা সেলস অ্যাড রান করবো, যেখানে আমি আমি আমার ওয়েবসাইটে আর কি কনভার্সনটা আর কি ড্রাইভ করবো। এটা আমার কি যে W1 না, দেখি তো, WR03 সেলস। আচ্ছা, এখন আমার সবার ফার্স্টের অ্যাডসেটটা কি হবে দেখি আমি। এটা আমার ওয়েবসাইটে আমি গেলাম, যাওয়ার পরে কি আমার পিক্সেলটা কোনটা, আমার স্টাইল কি কেন পিক্সেল আসতেছে আমার। উম আমার তো এখানে আমি কি ভুল অ্যাড ম্যানেজার আসছি, সরি আমি এখানে ভুল, আমি এখানে ভুল অ্যাড ম্যানেজারে আসছি। এটা আমি আপনার ইয়া করে দিই, ওটা আমি ড্রাফটে দিয়ে দিই, আর এখানে আমার আরেকটা অ্যাড আছে, সেটা আমি আমার এখানে অফ করতে হবে। উম আমি ভুল অ্যাড ম্যানেজারে আমি একটা রান করছি, মানে এটা আমার অন্য একটা পেজের অ্যাড ম্যানেজার। আমি এখানে আপনার আবার, এইটা হলো আমার সেই অ্যাড ম্যানেজার, আমি এখানে যাব। আচ্ছা আমি আগে একটা মানে, মানে আমি এখন, আচ্ছা আমি এখন একটা সেলস ক্যাম্পেইন রান করি, আমি ম্যাক্স ক্যাম্পেইন আর কি আর কি পরে রান করবো আর কি, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা সেলস ক্যাম্পেইনে গেলাম, আমার ওইটাও একদম একটা ফ্রেশ একটা পেজ ছিল। আমি এখান থেকে একটা সেলস ক্যাম্পেইন আর কি রান করে দিলাম। আচ্ছা, এটা আমার কি W3 সেলস ক্যাম্পেইন না, W3 সেলস। আচ্ছা, এটা আমার গেল, ফাইন। ওয়েবসাইট এখানে আমার, হ্যাঁ এখন আমার টাটা সেট টাটা ঠিক আছে, সব ঠিক আছে। এখানে আমার করতে হবে কি যে পার্টিসিপেন্ট এখানে আমাকে ধরা দিতে হবে। এটা কিন্তু একদম আমার ফ্রেশ পিক্সেল ফ্রেশ ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা, এখন করবো কি আমি দেখি, এখন আমার বাংলাদেশ থাকবে, আর এখন অর্ডার সাজেশনটা আমি দিয়ে দিব, ঠিক আছে। তো এই অ্যাডসেটের নাম কি, এটা হবে আমার ব্ল্যাঙ্ক অ্যাডসেট, ব্ল্যাঙ্ক মানে যেখানে আমি কোনো টার্গেট ক্লিক করব না। এটা আমার গেল। আচ্ছা, এরপরে কি, এরপরে আমার এখানে কি আসছে দেখি তো, এখানে আমার কি শুধুমাত্র ফিমেল হবে, শুধুমাত্র ফিমেল দিব, আর এখানে কি দেবো, 18 থেকে 45। এটা আমার একটা অ্যাডসেট, টোটাল আমি তিনটা অ্যাডসেট করবো আমি। আচ্ছা, এটা আমার কি ব্ল্যাঙ্ক অ্যাডসেট গেল। আমি এখান থেকে আপনার যেটা কন্টেন্টটা এখান থেকে কপি করে নিলাম। ওকে, এটা আমার গেল, দেখি তো ফ্লেক্সিবলে গেলাম, সিঙ্গেল ইমেজ। সবার আগে একটা ক্রিয়েটিভটা আমি ভিডিওটা অ্যাড করে দিই, ঠিক আছে। এখানে আমার একটা ভিডিও, আমি এখানে আর কি মিডিয়াতে গেলাম, এরপরে কি, এটা হলো আমার সেই ভিডিওটা, এটা আমি রাখলাম। তারপর আমি নেক্সটে গেলাম, এটা আমার ছিল কি প্রাইমারি টেক্সট। এটা আমি কপি করলাম, কপি করে এটা আমি পেস্ট করে দিলাম, হটলাইন হেডলাইনটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি এখানে কি আসলো, আপ টু 30% অফ ফর দিস উইকেন্ড। এটা হলো আমার ক্যাপশন ছিল। তারপরে করব কি আমি, আপনার এখানে একটা অর্ডার নাও বাটন, এরপরে আমি নেক্সটে গেলাম, ডান দিয়ে দিলাম এখানে আমি, ঠিক আছে। আচ্ছা, এখন আমার কি আমার ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখানে কপি করলাম, কপি করলাম, কপি করে আমি আমার সোর্স ইউআরএল এখানে বসায় দিলাম সুন্দর করে। এখন আমার এটা চলে আসবে, এখন আমার এই অর্ডার নাও বাটনটা এখানে চলে আসবে, ঠিক আছে, অর্ডার নাও। ওকে, তো এইটা গেল কি আমার ব্ল্যাঙ্ক অ্যাডসেট না, এখানে আমার কি এখন আসেনি না, একটু দেখি তো। আচ্ছা, এটা আমার চলে গেছে, আর এটা কি ছিল আমার ব্ল্যাঙ্ক টার্গেট। তো এখন এর পরের যেটা হবে আমার, সেটা আমার কি হবে, সেটা হবে আমার, সেটা আমার হবে কিসের অ্যাডসেট দেখি তো। এটা হবে আমার ইন্টারেস্ট বেস, ইন্টারেস্ট বেস, ইন্টারেস্ট বেস, ইন্টারেস্ট, ইন্টারেস্ট যেটা আছে আছে বেসে আমি গেলাম।
বেঁচে গেলাম। তারপরে কি এখন আমি এখানে করবো কি, জাস্ট এখানে আমি ইন্টারেস্ট অ্যাড করবো, যেমন আপনার কি গাউন দিলাম, এরপরে কি দিলাম, আর কিলো ড্রেস দিলাম, তারপরে অনলাইন শপিং অ্যাড করলাম, এরপরে কি কি আছে আপনার পার্টি ড্রেস দিলাম, তারপরে কি দিলাম এখানে আপনার ফ্যাশন অ্যাক্সেসরিজ অ্যাড করলাম, তারপরে কি আর কিলো ডিজাইনার যেটা আছে ক্লোথিং এটা অ্যাড করলাম, এরপরে কি স্কার্ট অ্যাড করলাম, এরপরে কি আপনার কি কি আছে দেখি তো, আপনার এখানে এখানে আর কি কি থাকতে পারে, টপ অ্যাড করলাম, তারপরে এখানে আপনার আর কি থাকতে পারে দেখি তো, জিন্স দরকার নাই, কার্ডিগান শপিং মিলস আছে এখানে, আর কি ওমেন্স ক্লোথিং, ওমেন ক্লোথিং, ওমেন ক্লোথিংটা অ্যাড করবো। আরেকটা কি অ্যাড করবো আর কি হলো পাকিস্তানি ড্রেস, পাকিস্তানি ক্লোথিং, ক্লোথিং। আচ্ছা এইগুলো আমি অ্যাড করবো, আর দরকার নেই আমার। আচ্ছা এখন আমি করব কি, আমার ইউনিভার্সিটির আছে যারা স্টুডেন্ট, আমি ওদেরকে আর কি টার্গেট করব। আচ্ছা এখন কি এটা কি দিব, ইউনিভার্সিটি প্লাস ইউনিভার্সিটি প্লাস মডেল, এই দুইটা দিয়ে আমি একটা অ্যাডসেট করবো, ঠিক আছে। জাস্ট যেগুলো আমার প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে, যেমন আপনার এটা আমার কি, সাপোজ নর্থ সাউথ ইউনিভার্সিটি, এটা কি স্কুল, যারা যারা এখনো পড়াশোনা করে। এরপরে কি ব্র্যাক ইউনিভার্সিটি, এরপরে কি আমার আছে কি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এরপরে কি আছে আমার ইউল্যাব আছে, এরপরে কি আছে দেখি, এরপরে কি আছে কি ডেফোডিল আছে, এরপরে কি আছে জাহাঙ্গীরনগর, এরপরে কি আছে ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে। এরপরে আছে শান্ত মরিয়ম আছে, তারপরে AIUB দেখি তো, AIUB অ্যাড করে দিই। তারপরে কি এশিয়ান, সেখানে EIB টা মনে হয় ভুল করছি, এখানে ইন্টারেস্ট দেওয়া হয়েছে, আমার স্কুল হবে এখানে আমার। তারপরে কি পিপল ইউনিভার্সিটি, তারপরে আইইউবাট হবে, তারপরে আমি কি দিব আর কি ঢাকা মেডিকেল দিব। আচ্ছা বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যাড করলাম। আচ্ছা এরপরে কি বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাড করলাম। আচ্ছা এরপরে কি দিব, মোট এখানে কয়টা হলো দেখি তো। আচ্ছা আমার এখানে এক দুই আর কয়েকটা ভার্সিটি অ্যাড করেছে, আমি এখানে আরেকটা অ্যাড করবো দাঁড়ান, ইকোনমিক্স অ্যাড করলাম। এরপরে কি থাকতে পারে আমার, আহ ঢাকা ইউনিভার্সিটি এটা অ্যাড করলাম, তারপরে আর কি থাকতে পারে, আর কি থাকতে পারে রংপুর মেডিকেল এটা অ্যাড করলাম। আচ্ছা এটা আমার কি হলো, এটা আমার শুধু হলো কি ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউনিভার্সিটি। আচ্ছা আমি আরেকটা করব কি জানেন, আমি আরেকটা শুধুমাত্র আপনার এই মডেলিং এজেন্সি নিয়ে করব, যারা আপনার বিভিন্ন অ্যাক্টার কিংবা মডেল আমি এদেরকে নিয়ে সেট করবো, এটা কি হবে কি মডেল, ঠিক আছে। এখানে নিলাম আমি, এখানে আবার কি আসছে এখানে দেখি তো, এখানে আমার মডেলিং এজেন্সি, এটা কি যে যারা যারা আর কি হলো জব করে, ঠিক আছে, ইন্টারেস্ট আছে কিংবা জব করে, দেখি তো আরেকবার দিই, মডেলিং এজেন্সি এমপ্লয়ার্স এটা অ্যাড করলাম। এরপরে কি আছে আমার ফ্রিল্যান্স আছে মডেল, এরপরে কি আছে আপনার ফ্যাশন শো আছে না, ফটো মডেল, তারপরে আপনার প্রমোশনাল মডেল, ফ্যাশন শো, তারপরে কি এখানে ফ্যাশন ডিজাইন দরকার নাই এখানে আমার, তারপরে কি ফটোশুট। আচ্ছা এরপরে কি কি থাকতে পারে দেখি তো, অ্যাক্টর, অ্যাক্টর না অ্যাক্টর, অ্যাক্টর। আচ্ছা এখানে আমি আরেকটু অ্যাড করবো, যেমন ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার, তারপর কি ভ্লগিং না ভ্লগিং দেখি তো, ব্লগিং ফেসবুক অ্যাক্সেস, ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, আচ্ছা ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, আচ্ছা এটা অ্যাড করে দিলাম। তারপরে কি যে মডেলিং এমপ্লয়ার, তারপরে কি সুপার মডেল। আচ্ছা এরপরে এটারে আমি একটু শর্ট করে দিলাম, এখানে এঙ্গেজ শপার লাগাই দিলাম, এঙ্গেজ শপার লাগাই, ইভেন আমি আপনার এই যেটা ভার্সিটি আছে না, এখানে আমি একটা এঙ্গেজ শপার যদি লাগাই সবচেয়ে তোমার ভালো হবে বেশি, এখানে কি দিব এঙ্গেজ শপার। আচ্ছা বিহেভিয়ার, এটা আমার গেল। আর এরপরে আমি যেটা করব সেটা আমি আপনার আরেকটা অ্যাডসেট করতে চাচ্ছি আমি এখানে, আমার অ্যাডসেট যদিও অনেকগুলো হয়ে যাচ্ছে তারপরে সমস্যা নাই, আমি এখানে তো একটা ভুল করলাম, এইটা আমি এখান থেকে ডিলিট করে দিই, কারণ আমি ওই ব্ল্যাঙ্কটারে আর কি কপি করি।
ওই ব্ল্যাঙ্কটা আমি কপি করি, এটা আমার এই ব্ল্যাঙ্ক টার্গেট, এটা আমি কপি করলাম। এটা আমি কপি করে এটা আমি আর কি ডুপ্লিকেট করলাম, ঠিক আছে? এইটা আমি ডুপ্লিকেট করলাম। এটা আমি কি হবে যে আর কিলো প্রফেশন, ঠিক আছে? প্রফেশন, প্রফেশন। আচ্ছা, এটা আমার গেল। এখন করব কি, এখানে আমি আপনার এই ডক্টর, তারপরে আপনার টিচার, ব্যাংকার, এদেরকে অ্যাড করবো কি, যে ডক্টর, ডক্টর দিলাম। তারপরে কি, মেডিকেল ডক্টর। এরপরে এখানে অ্যাড করলাম, এরপরে কি যে আপনার এখানে কি কি আছে আপনার দেখি তো, টিচার এটা অ্যাড করলাম। এরপরে কি কি আছে আপনার সিইও, দেখি তো সিইও, এমবিসি, এদের অ্যাড করলাম। এরপরে কি হাই স্কুল টিচার দরকার নাই, প্রাইমারি স্কুল টিচার অ্যাড করলাম। এরপরে কি, এরপরে কি থাকতে পারে দেখি তো আপনার এখানে। আচ্ছা, এখানে আমি আরেকটা অ্যাড করবো, যেমন আপনার আমি এখানে যদি ডেমোগ্রাফিকে যাই, এরপর যদি আমি ওয়ার্কে যাই, এরপরে ইন্ডাস্ট্রিতে গেলাম, যে কোম্পানি ফাউন্ডেড বিফোর 2010 থেকে 2009, আর এটা রাখলাম। তারপরে কি কি আছে দেখি তো, এখানে কি কি থাকতে পারে দেখি তো, একটু দেখি। আচ্ছা, এটা অ্যাড করলাম। তারপরে অ্যাডমিশন, এটা অ্যাড করলাম। আর্টস, এন্টারটেনমেন্ট, স্পোর্টস, মিডিয়া। আচ্ছা, যারা যারা আপনি সব ফিল্ডে জব করেন, এগুলো অ্যাড করে তারপরে করবো কি, আমি ইংরেজ শপার দিয়ে দিলাম। ইংরেজ শপার। এই টোটাল গেল আমার 1 2 3 4টা সেট, ঠিক আছে? আর কি হলো, 5টা সেট। আমি এখন 5টা সেটে আমি আপনার সমপরিমাণ, আমি আপনার $10 আর কি বাজেট দেব। এখন এর মধ্যে আমার যে সেটগুলো ক্লিক করবে, যে সেটগুলো আমি ক্লিক করবে, আমি সেইগুলারে রাখবো, ঠিক আছে? তারপরে আমি একটা সময় গিয়ে অ্যাডভান্টেজ প্লাস বাজেটটা আনবো। এটা কত হবে, 10। 10 দিলাম। এটা আমার গেল 10। এটাও দিলাম 10। 10 দিলাম। 10 আসছে না কেন? আচ্ছা, আবার 10 দিল, 15 দিলাম নিবে। আবার 10 দিলাম। এটা, এটাও 10 দিলাম, ঠিক আছে? এটাও 10 দিলাম। 15 দিলে মনে হয় নিবে ফার্স্টে। তারপর আবার 10 দিতে হবে। 10 দিলাম। এরপরে আবার 10 দিলাম। আচ্ছা, 10 দিলাম বাজেট। আবার এইটাতেও 10 দিলাম বাজেট। 10 বাজেট দিলাম। ওকে, এটা আমার গেল। তো এটা গেল কি, আমার সেলস ক্যাম্পেইনটা গেল, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে ক্যাম্পেইনটা আমি এখান থেকে পাবলিশ করে দিলাম। এটা কি আমার ফার্স্ট সেলস একটা, ঠিক আছে? এখন আমি আপনার একটা, এখন আমি আপনার ছোট্ট করে আমি আপনার একটা, মানে উম, এখানে আমি ছোট্ট করে আমি এখন একটা সেল চ্যাটই রান করবো, বাট আমার কনভার্সন হবে আপনার মেসেজের মাধ্যমে, ঠিক আছে? আমি আপনার, আমি যখন আর কি আমার একটু দেখি, আমি ইন্টারেস্ট যেটা আছে বেসে আমি গেলাম, গিয়ে এই অডিয়েন্সটারে আমি আর কি সেভ, আর কি সেভ করে রাখলাম। এই অডিয়েন্সটারে এখন আমি সেভ দিয়ে রাখবো। আপনার দেখি সেভ অডিয়েন্স, ঠিক আছে? ইন্টারেস্ট, ইন্টারেস্ট বেসিক, এটা আমি সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে এটা আমি ড্রাফটে দিয়ে দিব, আবার দেখি তো, ড্রাফট অ্যাড করে দিলাম, ঠিক আছে? এখন আমি করবো কি, এখন আমি আরেকটা, এখান থেকে আমি আপনার আরেকটা মেসেজ ক্যাম্পেইন রান করবো। এটা আমার কন্টিনিউয়াসলি চলবে, আমার সেল আসুক আর না আসুক। মেসেজ অ্যাড, এখানে আমার বাজেট হবে আর কি $5, ঠিক আছে? বাজেট হবে $5। আমি এখানে আসলাম। আসার পরে আমি কি, আমার তো যে লোকেশন হবে কি, লোকেশন হবে কি আমার এবারে কি হচ্ছে, মেসেজ ডেস্টিনেশন, ঠিক আছে? এটা আমার গেলে, এখন আমি কি, আমার অ্যাড সেটটা আমি এখান থেকে দিব, ইন্টারেস্ট বেসিক, ঠিক আছে? এটা অ্যাড সেটটা আমি এখানে এখান থেকে নিয়ে নিলাম। এরপরে আমি জাস্ট আমার যেটা আছে পোস্ট, সেই পোস্টারে আমি এখন জাস্ট খালি আর কি হলো ধরায় দিব। আমি এখান থেকে সিলেক্ট আর কি এলো, পোস্টে গেলাম, দেন আমি এটা কন্টিনিউ দিয়ে দিলাম। দেন আমি এটা পাবলিশ করে দিলাম।
ওকে, দেখি তো আমার একটা কি পাবলিশ হয়েছে কিনা, আমি একটু দেখি। প্রসেসিং আছে না? তো এখন এই দুইটা অ্যাডের আমার যেটাই হোক আছে রেজাল্ট, সেটা আপনাদের সামনে ইনশাল্লাহ আমি শো করব। আপনার যেহেতু আমার ফ্রেশ পিক্সেল, তো সেহেতু আমার একটু সময় লাগতে পারে সবকিছুই একটা ভালো একটা আউটকাম আসতে, বাট ইনশাল্লাহ আসবে। আর যেটা আমি এই ক্যাম্পেইনে দিলাম, এটা জাস্ট আমি একটা আমার পেজের এঙ্গেজমেন্ট আর কি বাড়ানোর জন্য, আর কিচ্ছু না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।